নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের স্বাগত জানাই। তো স্ক্রিনটা অনেকটা আমি বাড়িয়েছি যাতে নিচের ওই স্থলপদ্ম গাছটি, যেটি আমার গ্রাউন্ডে বসানো আছে, গোড়াটা দেখছেন তো কতটা মোটা। তো এই যে এই স্থলপদ্ম গাছটি আমার দেশি ভ্যারাইটির স্থলপদ্ম, এটা কিন্তু থোকা বা ডবল পেটাল যেটা হয় সেটা নয়, এটা কিন্তু সিঙ্গেল পেটাল স্থলপদ্মটাই মানে হয়। তো দেখেছেন বৃষ্টির জন্য পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে, এটাকে আবার একটু ওষুধ দিতে হবে। যদিও গ্রাউন্ডে যে কোনো গাছেই সেরকম পরিচর্যা করতে হয় না যতটা আমরা টবের গাছের ক্ষেত্রে করে থাকি। তো ওই গ্রাউন্ডের গাছটিকে দিয়েই শুরু করলাম ভিডিওটি। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু বা টপিক হচ্ছে স্থলপদ্ম গাছের পরিচর্যা। যদিও আগস্ট মাসের বেশ কয়েকটা দিন আমরা পার করে এসেছি। আজকে যে ভিডিওটা করছি আমি, আজকে আগস্ট মাসের 14 তারিখ, অনেকগুলো দিন পার হয়ে গেছে। তো গ্রাউন্ডের স্থলপদ্ম গাছটা দিয়ে শুরু করার কারণটা হচ্ছে, আমি ওই গাছটিকে তো বিশেষ কোনো পরিচর্যা করি না, তবে স্থলপদ্ম গাছের যেটা মেন সমস্যা, ও না জবা গাছের মতো প্রচুর মিলিবাগ লাগে, জানেন তো। ওর আর কোনো সমস্যা নেই, ওই একটু বৃষ্টির পরে রোদ হলেই মিলিবাগ লেগে যাবে। এবার গ্রাউন্ডের গাছ যেহেতু অনেকটাই বড় সাইজে, সেজন্য ওকে আমার একটু বেশি ওষুধ লাগে ওই গাছটাকে। জবা গাছে যেমন মিলিবাগের জন্য আমরা একতারা ব্যবহার করি, ওই গ্রাউন্ডের ওই স্থলপদ্ম গাছটিকেও ওই মিলিবাগ ধরলেই আমি একতারা দিই, আর কিছু না। আর গ্রাউন্ডে গাছটার জন্য অন্ততপক্ষে কিছু করতে হয় না। তো ওই গ্রাউন্ডে যে স্থলপদ্মটা আপনারা দেখলেন, ওটি হচ্ছে আমার দেশি ভ্যারাইটির স্থলপদ্ম। ওটি একটি বিশেষ টাইমে ফুলটি ফোটে, সেটা হচ্ছে শরৎকালে। শরতের ওই শুরু থেকেই ফুটতে শুরু করে, একটি দুটি করে কুড়ি আসে। তারপর শরতের প্রায় শেষের দিকে পুরো ভরে ভরে গাছ ভর্তি ফুল থাকে। ফুলটি প্রথমে সাদা হয়, তারপর একটু বেলা হলে হালকা গোলাপি হয়ে যায়, আবার বিকাল দিকে ওটা ডিপ গোলাপি হয়ে ফুলটি বন্ধ হয়ে যায়। তো এটি হচ্ছে স্থলপদ্মের বিশেষত্ব। আর ওটি যেহেতু দেশি ভ্যারাইটির স্থলপদ্ম, তাই ওটি শুধুমাত্র আমরা ওই সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বর, এই 3 মাস ধরেই ওই 3টে মাসই পাই। আর বরঞ্চ ওই যে ফেব্রুয়ারির দিক করে যখন সমস্ত গাছে কচি কচি পাতা বার হয় না, তখনও দেখেছি গ্রাউন্ডের স্থলপদ্ম গাছটিতে একটি দুটি করে ফুল ফোটে। এই দুটো টাইমই মোটামুটি করে ফোটে। যেগুলো দেশি ভ্যারাইটির স্থলপদ্ম, বেশিরভাগটাই শরৎকাল আর হেমন্তকালেই ফুলটি পাওয়া যায়, সেটা আমরা সবাই জানি। মাঝে মাঝে বসন্তের দিক করে একটি দুটো করে ফুল ফোটে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার, ওই গ্রাউন্ডের স্থলপদ্ম গাছটি শীত ঢোকার পরে আমরা পুরোটাই একদম হার্ড প্রুনিং যেটাকে বলে, একদম হার্ড প্রুনিং করে দিই, কাটাই ছাটাই করে একদম রাখি। আবার সেজন্য ওই ফুলটা খুব পাওয়া যায় বসন্তের দিকটাতে, ফেব্রুয়ারি এন্ডের দিকটাতে মাঝে মাঝে ফুল পাওয়া যায় একটি দুটো করে। তখন খুব বেশি ফোটে না, ওই একটু একটু পাওয়া যায়, একটা দুটো চারটে করে ফোটে। কিন্তু যেগুলো এই যেমন এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির স্থলপদ্ম, এটি কিন্তু সাদা ফোটে না, এটি ফোটে গোলাপি কালারেরই ফোটে, ওই কালারেরই হয়ে থাকে। আবার বিকালে যখন ফুলটি বন্ধ হয়, ওই গোলাপি কালারের হয়েই বন্ধ হয়। এটি গোলাপি কালারের কুড়িটা হওয়ার সময় গোলাপি রঙেরই হয়ে থাকে। এই যে দেখুন গাছে কুড়ি আছে। এটি কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, মোটামুটি সারা বছর বলতে পুরো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল জুড়ে ফুটতে থাকে, তবে শীতকালে ডরম্যান্সিতে চলে যায়। তো এটি হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি গোলাপি স্থলপদ্ম, ডাবল পেটাল নয় কিন্তু সিঙ্গেল পেটাল। এটার ফুল আমি আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর ফুলটা। তো গাছটা দেখতেই পাচ্ছেন, টবের মধ্যে আছে, একটি 8 ইঞ্চি টবের মধ্যে আছে, 8 ইঞ্চি মাটির টবে আছে। তো আর তার পাশেই এটা আছে, এটা 10 ইঞ্চি একটা মাটির টবে। এটা হচ্ছে হলুদ রঙের স্থলপদ্ম। এই হলুদ স্থলপদ্মের ফুলটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে হলুদ স্থলপদ্মটি না বেশ লম্বা হয়ে গেছে, বাবা পুরো ভূতের মতো লম্বা হয়ে গেছে, আর অনেকগুলো ডালপালা ছেড়েছে। তো ফেব্রুয়ারি এন্ডের দিক করে এই টবের গাছ দুটোকে আমি রিপোর্টিং করি, প্লাস কাটাই ছাটাই করে দিই যাতে গাছগুলো ভুষালো হয়। তবে এই হাইব্রিড ভ্যারাইটিটা খুব একটা বেশি বড় হতে পারে না,
বুশালো হয় ঠিকই, কিন্তু খুব বেশি একটা বড় হয় না। কিন্তু এই হলুদটা না বেশ লম্বা হয়ে যায়, আর মাথার ওপর বেশ কতগুলো ডাল আছে, প্রত্যেকটা ডালেই কিন্তু কুঁড়ি আছে। আপনারা দেখেছেন আমি হলুদ স্থলপদ্ম, তারপরে এই গোলাপি রঙের স্থলপদ্ম, দুটোর ফুলই আমি বিভিন্ন রকম ভিডিওতে আমার আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, কেন কি ফুল ফুটলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ফুলটি আমার ফুটেছে। তো যাই হোক, আগস্ট মাসে তো বেশ কয়েকটি দিন পার হয়ে গেছে, পার করে এসেছি। তো শরীর খারাপের জন্য আমি সেরকমভাবে ছাদে আসতে পারিনি, পরিচর্যাও করতে পারিনি বলে এই পরিচর্যাটা আজকে আমি করছি। তো আমি জানি না আপনারা আজকে যদি দেখেন, আজকেও যদি করেন তাতেও কোনো সমস্যা নেই। এমনিতেই মাটিতে আমাদের বর্ষার আগে সব গাছে তো আমরা মিক্স খাবার দিয়েছিলাম, মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, কোনো অসুবিধা নেই। আর খাবার আছে বলেই মাঝে মাঝেই আমার ফুল ফোটে স্থলপদ্ম গাছে। আমি তো আপনাদেরকে বিভিন্ন ভিডিও সেটা শেয়ার করেও থাকি। তো যাই হোক, যেটা পরিচর্যা, প্রথমেই হচ্ছে মাটির টবের মাটি ঘাসগুলো পরিষ্কার করে নিতে হবে, দিয়ে মাটিটা একটু খুশিয়ে নিতে হবে। মাটিটা না মানে মাসে একবার করে যে কোনো টবের মাটি খুশিয়ে দেওয়াটা না খুব ভালো, খুব উপকারে লাগে। কেন জানেন তো, ওপরের এই ছোটো ছোটো চুলের মতো শিকড়গুলো একটু ছেড়ে ঠিকই, কিন্তু এতে অসুবিধা কিছু হয় না। এতে বরং কি হয়, মাটির নিচের শিকড়ের না মানে অক্সিজেন সরবরাহটা খুব ভালো হয়। সেই জন্য মাটি না মাঝে মাঝে খুশিয়ে দেওয়াটা খুব উচিত। দেখতেই পাচ্ছেন এই মাটিটা খুশিয়েছি, মানে মাটিটা খুশিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করেছি। তো মাটির এই দুটোর স্থলপদ্মের টবের মাটি আমার খোসানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, ভেরি সিম্পল, খুবই সাধারণভাবে আমি গাছপালা করি, আপনারা জানেন। ও বাবা, তো যাই হোক, খুবই সাধারণভাবে আমি গাছপালা করি, আপনারা সবাই জানেন, বিশেষ কিছুই করব না। এই দেখুন, আমি একটি টবের জন্য এটি 8 ইঞ্চি, এই যে এটি 8 ইঞ্চি আর এটি 10 ইঞ্চি, দুটো স্থলপদ্ম। তো এই 8 ইঞ্চি আর 10 ইঞ্চি স্থলপদ্মের জন্য আমি এই দেখুন এক মুষ্ঠ, মানে পুরোপুরি ভর্তিও নয়, খুব বেশি নয়, আপনারা দেখুন আমি কতটা নিয়েছি। এই এক মুষ্ঠ মিক্স খাবার মাটিটা খুশিয়ে নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম। আর কি দেবো, 1 চামচ। এবার যেহেতু আমার কাছে চামচ নেই, আমি সেই আইডিয়া করে নিচ্ছি। এই যে দেখুন, এটা বরঞ্চ 1 চামচ হবে, বড় চা চামচের 1 চামচ হবে নিম খোল। ঠিক আছে, ধারে ধারে দিয়ে দিলাম। এবার হাতে করেই মাটিটাকে আমি মাখিয়ে নিলাম ওপর থেকে। ঠিক আছে, আর কিছু না। এবার যখন জল দেবো তখন জলটা সাবধানে দেবো, যাতে মাটি উপচে না পড়ে, তাহলে সার দিলাম তো, সারটা আবার উপচে বাইরে পড়ে যাবে, জানেন তো। এই যে হাতে করে মাটিটা করে নিলাম। বেশ, এই 10 ইঞ্চি হলুদটা হয়ে গেল। এবার 8 ইঞ্চিটা ওতেও আমি সেম পরিমাণই দেবো। এই যে দেখুন দেখুন কতটা নিয়েছি, সম পরিমাণ মিক্স খাবার, মিক্স সারটা প্রথমে নিলাম। যেহেতু এখন তো এবার ভোরে ভোরে ফুল আসার সময়, আমি এই টবের স্থলপদ্ম দুটোতে যেমন মিক্সার দিচ্ছি, কেন কি ওরা দুজনে এইটুকু মাটির মধ্যে আছে, তো এদের একটু খাবারের প্রয়োজন। এখন তো বর্ষা প্রায় শেষের পথে নয়, এখন যেরকম ওয়েদার, কখন যে কি হয় কিছু বলা যায় না। মিক্স খাবারটা মাখানো হয়ে গেছে। এবার এই দেখুন নিম খোলটাও নিলাম, ওই সম পরিমাণ 1 চামচ মতো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে এটাও মাখিয়ে নিলাম। আর কিছু না। তো এই হচ্ছে পরিচর্যা। এই যে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন মাটিটা খুশিয়ে 1 মুষ্ঠ করে কি বলে মিক্স খাবার আর 1 চামচ করে নিমখোল দিয়ে দিলাম। এবার আপনারা বলবেন এটা আমি কতদিন পর পর দেবো। এই যে আমি নিমখোলটা আর মিক্স খাবারটা দিলাম, এটা এই আগস্ট মাসের আজকে 14 তারিখ যেহেতু ভিডিওটা আমি করছি, আবার আমি সেপ্টেম্বর মাসে এই খাবারটি দিতে পারি, ওই সেপ্টেম্বর মাসে 14 তারিখে, মানে মাসে একবার। এবার এর মাঝখানে আমরা যে ধরনের মানে এই আজকে আগস্টের 14 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত আমি আর গাছে কোনো মিক্স খাবার বা গোবর সার বা ভার্মিকম্পোস্ট আমি আর বা নিমখোল আর কোনো কিছুই দেবো না। এটা আবার আমি সেপ্টেম্বর মাসের 14 তারিখের পর হয়তো দিতে পারি, কেন কি তখন তো মানে ভরপুর ফুল আসার সময়, স্থলপদ্ম গাছে ভরপুর ফুল পাবো। তো তখন হয়তো দিতে পারি, মানে 1 মাস পরে। আর এর মাঝে আমরা যে লিকুইড ফার্টিলাইজারগুলো ব্যবহার করি না, যেমন ধরুন সবজি পাতা জল, ফুল পাতা জল, তারপর পেঁয়াজের খোসা ভেজানো জল, তারপর কলার খোসা ভেজানো জল, এই ধরনের যে লিকুইড ফার্টিলাইজারগুলো আমরা ব্যবহার করি অন্যান্য যদি কোনো গাছে যদি দিই, তখন আমি এই গাছটিকেও অবশ্যই দেবো। আর এর মাঝখানে যদি আমি কোনো ভিটামিন, যেমন ধরুন আমি ভিটামিন বলতে তো আপনার কি বলে
মিরাকুলানটা ব্যবহার করে থাকি। যদি মিরাকুলান কোনো গাছে দিই তাহলে আমি অবশ্যই স্থলপদ্ম গাছে দেবো। মানে এই যে মাটিতে যে খাবারটা দিলাম এটাই হচ্ছে এর সর্বোচ্চ খাবার, আর বিশেষ কোনো খাবারের প্রয়োজন নেই। এবার যদি কোনো গাছে আমি কিছু দিই, যেমন ধরুন কোথাও ফাঙ্গিসাইড দিলাম বা কোথাও ভিটামিন দিলাম, তাহলে আমি অবশ্যই স্থলপদ্ম গাছ দুটিকে দেবো। স্প্রে করার ক্ষেত্রে আমি যখন কোনো গাছে একটা কিছু দিই তখন না আমি ছাদের সব গাছগুলোতেই মোটামুটি করে দিয়ে দিই, জানেন তো। তবে হ্যাঁ, স্থলপদ্ম গাছের একটা বিশেষ মানে অসুবিধা আছে, সেটা হচ্ছে এই স্থলপদ্ম গাছ না জবা গাছের মতো প্রচুর মিলিবাগের সমস্যা হয়, জানেন তো। দেখুন না, দেখুন এই গাছের ডালটা কী রকম পোকা লেগে কী হয়ে গেছে। এইটাকে ওষুধ দিতে হবে আজকে ভাবছি। এটাকে যখন ওষুধ দেবো তখন মোটামুটি আমি প্রায় সব গাছগুলোকেই বোধহয় আজকে ওষুধ দিয়ে দেবো। যাই হোক, মাঝে মাঝে এটাতে ওই একতারা বা কাকা অল্টারনেট করে স্প্রে করতে হয়। স্থলপদ্ম গাছে একটু মিলিবাগের সমস্যাটা হয়, আর কোনো সমস্যা হয় না কিন্তু। ঠিক আছে, এইরকম খুব সাধারণ পরিচর্যা করি স্থলপদ্ম গাছে। একদম কি বলবো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস ভরে ভরে ফুল পাওয়া যায়। তবে যখন শীতের খুব বেশি পরিমাণ যখন ঠান্ডাটা পড়ে যায়, অতিরিক্ত শিশির পড়ে, তখন স্থলপদ্ম গাছ কিন্তু আস্তে আস্তে নেতিয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারি এই গাছে আর ফুল পাওয়া যাবে না, তখন গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। আবার ফেব্রুয়ারি ঢোকার পরে যখন সব গাছে রিপোর্টিং করি, তখন স্থলপদ্ম গাছে রিপোর্টিং করে ডাল কাটাই ছাঁটাই করে আবার তো বসন্তকালে নতুন নতুন কচি 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 পাতা বার হয়, তখন আবার স্থলপদ্ম গাছে একটা দুটো করে ফুল পাওয়া যায়। পাওয়া যায় না তা বলবো না, পাওয়া যায়। কিন্তু গ্রীষ্মের পরে ওই গ্রীষ্মের প্রখর তাপে স্থলপদ্ম গাছ আর ফুল দিতে পারে না। কোনো রকমে জল দিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, তারপর আবার এই ফুল পাওয়া যায়। তবে হ্যাঁ, এই যে এই ভ্যারাইটিটা দেখছেন না, এটা কিন্তু গ্রীষ্মকালেও ফুল পাওয়া যায়। আমি দেখেছি, জানেন তো, আমি দেখেছি। এই যে দেখুন এখন কুড়িগুলো আছে না, এরকম একটা দুটো করে গ্রীষ্মকালেও ফুল পাওয়া যায়। তবে এই সেপ্টেম্বর মাস থেকে আমি আরও প্রচুর ফুল পাবো, কারণ যেহেতু সেপ্টেম্বর মাস থেকে স্থলপদ্ম গাছের ফুল দেওয়ার সময়। তবে এই হচ্ছে ব্যাপার। তবে স্থলপদ্ম গাছে আর একটি ভ্যারাইটিও হয়, এই হলুদটা আর এই হাইব্রিড ভ্যারাইটি গোলাপিটা ছাড়াও আরও একটা ভ্যারাইটি হয়, সেটাও দেশি ভ্যারাইটি। ওটা আমার কাছে নেই, আমি কালেকশনে আছি, মানে ডাল জোগাড় করার কালেকশনে আছি, কেনার জন্য নয়। স্থলপদ্ম গাছ কিন্তু ডাল কাটিং থেকে তৈরি করা যায়, জানেন তো। ডাল কাটিং থেকে তৈরি করা যায়। তো ওই স্থলপদ্ম গাছে যেটা হয় না, থোকা ভ্যারাইটিটা, থোকা দেশি ভ্যারাইটিটা, যেটা প্রথমে সাদা হয় তারপর একটু বেলার দিকে গোলাপি হয়ে যায়, তারপর আরও বিকাল দিকটা করে ডিপ গোলাপি হয়ে ফুলটা বন্ধ হয়ে যায়। তো ওই ভ্যারাইটিটা কালেকশানে আমি আছি। থোকা যেটা, থোকা ভ্যারাইটি যেটা, থোকা দেশি ভ্যারাইটিটা। তো ওটা আমি যদি ডাল থেকে চারা তৈরি করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ডাল থেকে তো আমি মানে প্রায় চারা তৈরি করি, আপনারা জানেন, আমি বলেছি আমি ডাল কাটিং করেও না প্রচুর চারা তৈরি করি। যেমন দেখুন না, এই যে গ্রো ব্যাগে এটা বসিয়েছি ডাল কাটিং করে, এটা পাহাড় থেকে নিয়ে এসেছিলাম। এটি ক্যামেলিয়া গাছের ডাল। দেখুন দুটো ডাল মনে হয় লেগে গেছে, 4টে ডাল বসানো ছিল, 2টো ডাল লেগে গেছে। কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর ওই যে এই যে এই ডালটা বসিয়েছি, লেগে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। এই তো রিসেন্ট বসিয়েছি, এখন কোনো রেজাল্ট নেই। তো এই হচ্ছে ব্যাপার, খুবই সাধারণ পরিচর্যা করি। স্থলপদ্ম গাছে ভরে ভরে ফুল পাওয়া যায়। বেশি কথা বললেই না কাশি হয়ে যাচ্ছে, জানেন তো, শরীর একদম ভালো না। তাও মনে হচ্ছে যে ভিডিও বন্ধ করে দেবো, যখন দিতে শুরু করেছি তো ভিডিও কন্টিনিউ করাটা আমার উচিত, একটা কর্তব্য বলে মনে করছি। তো তাই ভিডিওটি করলাম, যদিও দেরি হয়ে গেল। তবে 14 তারিখের পরেও যারা আপনারা স্থলপদ্ম গাছের এই পরিচর্যাটা করবেন তাতেও কোনো ক্ষতি নেই, কেন কি আমরা মোটামুটি সেপ্টেম্বরের ওই মাঝামাঝি সময় করে ফুল পেতে থাকি, ঠিক আছে। তো আপনারা এই ধরনের এই সাধারণ পরিচর্যা করি স্থলপদ্ম গাছে, স্থলপদ্ম গাছ করুন, দেখবেন ভরে ভরে ফুল পাবেন। আমি কথা দিচ্ছি স্থলপদ্ম গাছে এই সাধারণ পরিচর্যাতেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো আর ভিডিওটি লং করলাম না, এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত যারা দেখলেন ভিডিওটি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।